আকাশবাণী কলকাতা থেকে মৈত্রী মহিলা মহলের জন্য আমার ইন্টারভিউ নেবে আমি কোনোদিনও ভাবতেই পারিনি। হাই, কেবল তোমাদের ভালোবাসা, স্নেহ ও আশীর্বাদে সামনের সপ্তাহে শর্মিষ্ঠা দত্ত পাঠক ম্যাম আকাশবাণী কলকাতার পক্ষ থেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে উনি জানান আপনার সাথে কথা বলতে চাই মহিলা মহলের জন্য। কখন ফোন করতে পারি? খুব অবাক লাগছিল, এমন একজন গুণী মানুষ অথচ আমায় ফোন না করে আমার কাছে পারমিশন নিচ্ছে কথা বলার জন্য। আমি বরাবর খারাপ শিক্ষাগুলোকে অ্যাভয়েড করি, আর কোনো মানুষের কাছে যদি ভালো শিক্ষাগুলো দেখি সেগুলোকে গ্রহণ করি। তাই তখন মনে হয়েছিল আমায়ও এমন ভদ্র ও নম্র হতে হবে। সত্যি তো, নম্বর পেলাম, হুট করে কল করে ফেলবো, এটা কোনো ভদ্রতার বিষয় নয়, বরং আমাদের মেসেজ করে অপেক্ষা করা উচিত এবং জিজ্ঞেস করা উচিত তার কখন সময় হবে কি হবে না, সে কথা বলতে চায় কি চায় না, নাকি যখন তখন ফোন করে। কাল রাত 11টায় একজন ফোন করেছিল, আমি শুধু ভাবছিলাম এরা কারা, কোনো কিছুর বলা থাকলে অবশ্যই মেসেজ তো দেবে। যাই হোক, ফোন করলো বলে আমাকে যে এত রাতে ফোন ধরতে হবে তার কোনো কারণ নেই, আর আমার পরিচিতদের নাম্বার আমার সেভই থাকে, তাই তারাও নয়। কোনোদিন যদি ভাবো এটা আমার অ্যাটিটিউড, একদম নয়। ভদ্র সভ্যভাবে বাচ্চাটা কোনো অ্যাটিটিউডের মধ্যেই পড়ে না। কালকে একজন বলছিল তোমার কি অহংকার, এটা ওটা সেটা, তুমি তো অনেক ডিজাইন কপি করো। আমি একটা জিনিস বুঝতেই পারি না, আমার হংস প্যাটার্নের কাজ, এরকম অনেক প্যাটার্ন আছে, কমন প্যাটার্ন, সেই প্যাটার্নে আমরা সবাই প্রচুর কাজ করেছি। কিছু কিছু ডিজাইন আছে একদম কমন ডিজাইন, তো প্যাটার্ন তো ব্যক্তিগত কোনো থাকে না, বিভিন্ন প্যাটার্ন আছে। আর কমন প্যাটার্নগুলোতে তো সবাই তারা তাদের মতোভাবে কাজ করে চলছে, সে সবই মানে গেল। সেক্ষেত্রে না হয় আমারও এই একই প্যাটার্ন দেখে ইনি ভেবেছেন যে এই বাবা এই এত কথা বলে, এও তো কপি করে। সে তো আর জানে না যেটা কমন প্যাটার্ন, মানে এই প্যাটার্নে যে কেউ তার মতোভাবে কাজ করতে পারে, তার মগজে অতটা বুদ্ধি নেই। কিন্তু এটা কেন চোখে দেখতে পেলো না? আমি ভাবছিলাম, আমি যে এই কুর্তির কাজটা করি, আমি আজ অব্দি এই প্যাটার্নে একজনকেও কুর্তি করতে দেখিনি। বিভিন্ন টাইপের মানুষজন কুর্তি করেছে, খুব সুন্দর সুন্দর তাদের মতোভাবে করেছে, বাট এই যে প্যাটার্নটা আমি কাজ করেছি, আমার এই প্যাটার্নটাতে কোনোজন আজ অব্দি আমার চোখে অন্তত কুর্তি পড়েনি। আমি নিজেও জানি না, হয়তো এই প্যাটার্নটা আমার নিজের আবিষ্কার, আমি জানি না, সত্যি আমি জানি না, আগেই বলছি। তাহলে সে কিভাবে বলছে এত বড় কথা, তোমার সব ডিজাইন তো কপি, আর কিছু কিছু প্যাটার্নের আমার পারমিশন নিয়েও করা। এবার এসব তো ওরা জানে না, সে যাই হোক। এতদিন না আমি চুপচাপ থাকতাম, কিছুই বলতাম না, তাই এরা কোথাও ছিল না। এই যে খারাপ টাইপের মানুষগুলো, এদের তো নেগেটিভ কমেন্ট করতেই হবে, তাই এরা করতেই পারে, আমার কোনো যায় আসে না। তা বলে অন্যের অন্যায় আবদার কোনো মতে আমি মেনে নেব না। তারপর আমার শর্মিষ্ঠা ম্যামের সাথে কথা হয়, ম্যাম আমায় সবকিছু বলে, কি সুন্দরভাবে কথা বলছিল। সত্যি বলতে ম্যামের সাথে কথা বলতে আমার একটু ভয় করছিল। ফাইনালি কয়েকদিন পর আমাদের ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করা হয়। ইন্টারভিউ টেলিকাস্ট হবে 22 তারিখ সকাল 8:50 আকাশবাণী মৈত্রীতে, আর তা কেবলমাত্র ওই সময় লাইভই শুনতে পাবে। এটা শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশেও শুনতে পাবে। তার পোস্টার ও লাইভ লিঙ্কটা আমি ওই দিন কিছুক্ষণ আগে পোস্ট করে দেবো। যারা যারা শুনতে চাও কেবলমাত্র ওই সময়ই শুনতে পাবে, দেরি হলে বা শেষ হয়ে গেলে আর শোনা যাবে না। আমার সম্বন্ধে অনেক কিছু যা আগে আমি বলিনি, তোমরা শোনোনি, তা শুনতে পাবে, সাথে আমার কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনাও শুনতে পাবে। এবার ভাবছি আজ আকাশবাণীর মৈত্রীর লাইভ লিঙ্কটা পোস্ট করে দেবো, সেটাতেও যদি 22 তারিখ সকাল 8:49 তোমরা ক্লিক করো, শুনতে পাবে। ছোটবেলায় মায়ের কাছে শুনতাম মহিলা মহলের কথা, সেখানেও কোনো একদিন আমার কথা তুলে ধরা হবে এটা ভাবিনি। এটা ঠিক গডের আশীর্বাদ ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। আজ পর্যন্ত যা করেছি নিজে এক্সপেরিমেন্ট করতে করতেই শিখেছি, তাই দেখে যতটা সহজ মনে হয় আমার কাছে অতটাও সহজ নয়। কত রাত জেগেছি, কত প্ল্যানিং করেছি তার হিসেব নেই। আমি যে সবই জানি এটা আমি কোনোদিনও বলিনি, কিন্তু আমার ভিডিওতে আমি যতটা জানি আমি ততটাই শেয়ার করি। এখনো অনেক কিছু শিখতেও জানতে বাকি আছে, এখানে শেষ নয়। আমি বিশ্বাস করি তোমাদের এত ভালোবাসা ও আশীর্বাদে সেগুলো ঠিক পারবো। দেখা হচ্ছে কালকে।